যেহেতু অযোগ্য লিস্ট প্রকাশিত হয়েছে, তাহলে বাকি যারা যোগ্যরা রয়েছে, যেটা আমরা জানি যে সিবিআই অলরেডি আগেই বলেছে, বাক কমিটি রিপোর্ট ছিল, এসএসসি নিজে বলেছে, তো সেই যেটা এভিডেভিট সহকারে হাইকোর্টে বিগত দিনে মানে সাবমিটেড ছিল, সুপ্রিম কোর্টেও আছে, সেই যে বাকি যারা যোগ্য, সেই যোগ্যদের যাতে পুনর্বহাল করা যায়, তার জন্য সর্বসম্মতভাবে এই বিধানসভায় যাতে একটা বিল পাশ করিয়ে বা অন্য কোনোভাবে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে সেটা যেন যোগ্যদের পুনর্বহালের একটা যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, সেই জন্য আমরা নিজেরা অ্যাপ্লিকেশন করে গতকালও পাঠিয়েছিলাম। আজকে হার্ড কপি নিয়ে আমরা এসেছি, তাদেরকে দিয়েছি। আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিয়েছি, আমরা নওশাদ সিদ্দিকীকে দিয়েছি, এবং মমতা ব্যানার্জিকে আমরা গতকাল পাঠিয়েছিলাম। সেক্ষেত্রে আজকে আমরা চেয়েছিলাম যে যারা সরকার পক্ষের কারোর সঙ্গে যদি দেখা করা যায় বা স্পিকার স্যারের সঙ্গে যদি দেখা করা যায়, যাক আমরা চাইবো, যেহেতু বিরোধী দলনেতা বলেছেন, নওশাদ সিদ্দিকী স্যার বলেছেন যে সর্বসম্মতভাবে তারা চাইবেন যাতে রাজ্য সরকার এই বিষয়টা করে, তাহলে তাদের কোনো বাধা থাকবে না এবং সর্বদলীয়ভাবে একটা দৃষ্টান্ত স্থাপন হবে যে যোগ্যদের তালিকা নিয়ে সেটাকে অ্যাপ্রুভ করে যাতে সুপ্রিম কোর্টে বলা হয় যে সর্বদলীয়ভাবে এটাকে সমর্থন জানানো হয়েছে। এদের আমাদের চাওয়াটা খুবই সীমিত, এক এবং একমাত্র যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সসম্মানে পুনর্বহাল, এর চেয়ে বেশি কিছু আমরা চাই না। কারণ একটা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে আবার পুনরায় যোগ্যতা প্রমাণ করতে বলা, এটা হাস্যকর ব্যাপার। কারণ এটা একটা ক্লাস পরীক্ষা নয়, এটা একটা কম্পিটিটিভ এক্সাম। কম্পিটিটিভ এক্সাম সবাই জানে, পয়েন্ট 1 পয়েন্ট 2। কেউ একজন আইএস হয়েছেন, পরবর্তীকালে পরের বছর পরীক্ষা দিয়ে আবার আইএস হতে বলুক, যদি হতে পারে। বিধানসভা যেহেতু বিভিন্ন রুল মেকিং করতে পারে, সেখানে সাংবিধানিক ওয়েতে অর্ডিন্যান্স জারি করে বা বিল পাস করে যাতে আমাদের চাকরিতে পুনর্বহাল করতে পারে, সেজন্য আমরা দাবি রেখেছি। এবং এখানে শুধুমাত্র বিরোধী পক্ষ নয়, আমাদের সরকার পক্ষ, আমাদের সিএম বা চিফ সেক্রেটারি বা বিরোধী পক্ষ সকলকে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি এবং বার্তা পাঠিয়ে দিয়েছি। আমাদের লয়ার থ্রু দিয়ে অন্যান্য রাজ্যে যে সমস্ত জায়গায় অর্ডিন্যান্স জারি হয়েছে, যে চাকরি পুনর্বহাল চলছে, সে সমস্ত রেফারেন্স দিয়েছি আমরা। এবং এখানে আমরা বিরোধী দলনেতা আমাদের শুভেন্দু অধিকারীর সঙ্গে, ওনার সঙ্গে কথা বলতে পেরেছি, মাননীয় শুভেন্দু অধিকারী, আর তার পাশাপাশি নওশাদ সিদ্দিকী স্যারের সঙ্গে কথা বলতে পেরেছি এবং আমরা বার্তাটা জানিয়ে দিয়েছি বেসিক্যালি জারি করে। কারণ আমরা অনেক সিনিয়র লয়ারদের সঙ্গে কথা বলেছি সুপ্রিম কোর্টের, ওনারা সেই প্রভিশন দিয়েছেন যে হ্যাঁ এটা সম্ভব এবং বলেছেন যে হ্যাঁ এটা হয়, মানে এটা করা যেতে পারে। এবং সেক্ষেত্রে ওই জন্যই আমরা বিরোধী দলনেতা এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আমরা মেল করে আমাদের সমস্ত মানে ব্যাপারগুলো জানিয়েছিলাম। যাই হোক, আমরা এই ব্যাপারে আজকে এসেছিলাম এই জন্যই যে এখানে এসে কথা বলবো বা আমাদের প্রস্তাবটা তুলে ধরবো, তার জন্যই আজকে আসা এখানে। শিক্ষক শিক্ষিকাদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে। যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে, রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। আমি পরিষ্কার ভাবে বলছি, আর সেকেন্ড হচ্ছে, আমরা এটা তো এখানে বললাম, আগেও বলেছি, আমি একটা চিঠি চিফ সেক্রেটারিকে লিখছি মনোজ পন্তকে, আর উনি একটা চিঠি স্পিকারকে লিখছেন যাতে 4 তারিখে হাউসের মধ্যে, 4 তারিখে শেষ দিন, আধ ঘন্টার জন্য আনুক। কারণ এটা তো বিতর্কের বিষয় নয়। আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন 1806। অনেকেই বলছে ত্রুটিযুক্ত, আমাদেরও ধারণা ত্রুটিযুক্ত, ঠিক আছে, সে বিতর্কে আমরা যাবো না। বাকিরা তো যোগ্য, পরিষ্কার হয়ে গেছে, তাদের চাকরি বহাল। আমি আপনাদের কথা দিচ্ছি, উইদিন ইভিনিং আমি মনোজ পন্ত সেক্রেটারিকে একদম স্পেসিফিক প্রস্তাব পাঠাচ্ছি। আর আমাদের অপোজিশন হুইপ, উনি নিজেও বাই প্রফেশন একজন টিচার, ডক্টর শঙ্কর ঘোষ, হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার, কৃতি শিক্ষক, তিনিও শিক্ষকদের ব্যথা যন্ত্রণাটা বোঝেন। তাকে আমি পরামর্শ দিচ্ছি, তিনি স্পিকারকে একটা চিঠি দিন
যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য শিক্ষক, সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, আমার ধারণা এটা একটা নজির। চাকরি চুরি করলো কে? শিক্ষকদের চাকরি চুরি করলো কে? চাকরি চুরি করলো কে? চাকরি চোর, চাকরি চোর। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।